একটা শিরিক আছে, গোপন শিরিক। বলেন তো কি শিরিক? বলেন, গোপন শিরিক বলা হয়, বলেন। লোক দেখানো ইবাদত করাকে। আচ্ছা বলেন তো, লোক দেখানো ইবাদতকে কি বলা হয়? আচ্ছা, গোপন শিরিক কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, ওয়ামা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। গোপন শিরিক হলো কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় আর তার নামাজটা সে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করার জন্য, এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখে বলে মাশাআল্লাহ কত সুন্দর নামাজ। কোন মানুষ নামাজে দাঁড়ায় নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তাকে বলে বাহ বাহ অনেক সুন্দর নামাজ। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর তার ইবাদতটা সে সুন্দর করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদতটাকে সে সুন্দর বানায়, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ উপদেশ দিবে যে, শোনো সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে এই হলো 1 নাম্বার কথা। 10 কথার প্রথম কথা, নবী আপনি বলেন, তোমরা আসো আমি তোমাদেরকে জানায়া দেই, সেটা কি? তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। তো সূরা লোকমান থেকে আমরা জানলাম 13 নম্বর আয়াত থেকে, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। এখান থেকে শিখলাম একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ একটা শিক্ষা দিবে, সন্তান যেন শিরিক না করে।